এটা অদ্ভুত একটা মানে এটা হিরক রাজার দেশের গল্প শুনছিলাম। এটা তার চেয়েও হিরক রাজা বেঁচে থাকে লজ্জা পর্যন্ত। আসলে আমাদের তো কিছু নীতিনৈতিকতা ছিল, হবুচন্দ্র গোবিচন্দ্র নীতিমালা ছিল, এটা তাও নাই। লজ্জা শরমবিহীন একটা রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে, অথচ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল। হাবিবুর রহমান হাবিব ভাই আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের রাজনীতিতে বা দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনীতিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একটি আলোচিত নাম। আপনি জানেন 28 অক্টোবর বেশ আলোচনায় ছিলেন। এরপরে তার যে সফর আসছেন, তিনি কথা বলেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। আপনার কি মনে হয় যে তার এই সফরের কি রাজনৈতিক গুরুত্ব আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসে টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ আহমদ হোসেন এবং মিলন ভাইকে সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, এই বছরে প্রথম আসলাম এসে টেলিভিশনে, জেল থেকে বেরিয়ে, সেকেন্ড হোম থেকে। ডোনাল্ড লু এসেছেন, এই ব্যাপারে সরকার বেশি কথা বলতেছে, আমাদের এখানে কোনো উত্তাপ নেই আমাদের মধ্যে। রাষ্ট্রীয় সফরে এসেছে, তার সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য যা যা করার দরকার, কিছু বোয়িং টোয়িং বিক্রি করবে, কিছু তেল গ্যাস উত্তোলনের জন্য চুক্তি টুক্তি করবে, হয়তো রোহিঙ্গাদের ব্যাপারে কিছু কথা বলবে। এইগুলি রাজনৈতিক বিষয় নিয়ে আমরা এই ব্যাপারে খুব বেশি আমরা আগ্রহী না। তার কারণ ওনারা ওই সময় যে কথাগুলি বলেছিলেন, ওনারা তো আর বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য বলেন নাই। ওনাদের কথাটা ছিল যে একটা নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারেন, এটা ছিল ওনাদের ইয়ে। সরকার সেটা করেনি, ওনারা সেটার প্রেশারও দেয়নি। প্রেশার যদি দু একটা তাদের ছিল, পরে ভারতে ডেকে নিয়ে যে আপনার হলো ওরা কী বলে, হ্যাঁ মানে মানুষ তো খারাপ বানিয়ে হলো, আমি তো ওইভাবে বলবো না, পিটার হাঁস। এখন আওয়ামী লীগের কেউ কেউ তাকে জয় করে খেতে চেয়েছিল, এই জন্য জরিমানা মনে দিয়েছে, কেউ মানে জেলও হয়েছে, এরকম আর কি। জেল না হলেও মামলা হয়েছে। তো তাকে ভারত ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে মন্ত্র দিয়ে দিল, চুপ হয়ে গেল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা ভোটটাকে এখনও সুষ্ঠু ভোট হয়েছে বলে তারা মনে করে না, আসলেও হয়নি। কিন্তু পরবর্তী পদক্ষেপ তাদের যেটা নেওয়ার দরকার ছিল, সেটা হয়তো তারা তাদের কৌশলগত কারণে তারা যেটুকু বলার বলেছে, যেটুকু করার করেছে। তারপরে হয়তো এই দেশের মানুষের চাহিদা মোতাবেক যে তারা যেহেতু উন্নয়নের পার্টনার, তারা ব্যবসা এই পার্টনার, তো তাদের কিছু বক্তব্য থাকতে পারত, জোরালো বক্তব্য থাকতে পারত, যেটা একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন হওয়া দরকার, সব দল অংশগ্রহণ করবে, প্রধান বিরোধী দলের অফিস দিতে বন্ধ করে একটা নির্বাচন হয়ে গেল। এখন উনি এসেছেন, এই বিষয়ে আমাদের পক্ষ থেকে আমাদের কোনো উচ্ছ্বাসও নেই, আমাদের কোনো উদ্বিগ্নতা নেই। আমরা মনে করি সরকারি সফরে উনি এসেছেন, তার যে সমস্ত কর্মকাণ্ড, তারপরে গার্মেন্টস শ্রমিকদের এখানে কিছু দাবি দেওয়া আছে, বা এই যে শ্রম আইনের কিছু সংশোধনের ব্যাপার আছে, এই সমস্ত নিয়েগুলি মোটামুটি আলোচনা। জিএসপি সুবিধা ফ্রি পাওয়ার, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভিসা নীতি, এই সমস্ত নিয়েই সরকার বেশি ব্যস্ত দেখছি, আলোচনা করছে তারা। এটা সরকারের আগ্রহটা কমে গেল কেন? বিএনপির যেটি প্রত্যাশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গায় কোনো ঘাটতি, এটা গণতান্ত্রিক মনা রাজনৈতিক দলগুলির প্রত্যাশা ছিল, এটা স্বাভাবিক, প্রত্যাশাটা ছিল স্বাভাবিক। তারা তো বলে নাই, যেমন ভারত, রাশিয়া, চীন, তারা সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা রাখতেই হবে, এটা হলো তারা সরাসরি সমর্থন দিয়েছে। এরা তো তা না, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে তারা দেখতে চেয়েছিল, সরকার দেখতে দেয়নি, তারা দেখেনি, এই তো অবস্থা। আমাদের আগ্রহ হারানোর ব্যাপার না, বা আমাদের অতি আগ্রহের ব্যাপারও না। স্বাভাবিকভাবে আমরা কী চেয়েছিলাম, আমরা তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে। আমরা বলেছিলাম 2018 সালে আমরা নির্বাচন গিয়েছিলাম, রাতের বেলা ভোট হয়েছিল, 100%-এর উপর ভোট হয়েছিল অনেকগুলি কেন্দ্রে। শূন্য ভোট দিয়েছিল বিএনপির অনেক প্রার্থী, আমাকেও দিয়েছিল। তার থেকে বেরিয়ে আসার জন্য এবার একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এবার তো পূরণ হলোই না, আর এক ধাপ তারা এগিয়ে গেল। কিন্তু লজ্জাস্কর অবস্থায় আমাদের কিন্তু এখন আছে, যতই বলুক না কেন উপরে কথাবার্তা। ভোট দিয়ে মানুষ 5%, 7% বেশি যায়নি, এটা তো সত্য। এত হাঁক ডাক, এত কিছু দিয়ে তারপর একটা আওয়ামী লীগ একটা অপরাধ করেছে। অপরাধটা হলো কি, তার দলীয় গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে,
জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাই কাজ করবে। কেউ যদি বিদ্রোহ করে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কোন পৃথিবীর কোন আজব দুনিয়া আসলাম যে এখানে দল থেকে নমিনেশন দিল, আবার বলে দিল যার ইচ্ছা সে দাঁড়াও। এই পৃথিবীতে হয়েছে এমন কোনো একটা ঘটনা দেখাতে পারেন পৃথিবীতে? আবার দেখেন উপজেলা নির্বাচন তার আইন করলো, পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিল যে এই সমস্ত দেশে আছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের নির্বাচন হয়, দলীয় নির্বাচন হয়, কত কথা বলে টলে প্রতীক বরাদ্দ করে লাস্টের দিকে সব সিল বানা শুরু করেছিল। এবার যেই বিএনপি নির্বাচনে যায়নি উপজেলা নির্বাচন, তখন তারা বলে প্রতীকের নির্বাচন দরকার নেই। কেন দরকার নেই? প্রতীক যাদের দিত এইবার নির্বাচনে, যেমন ৬২টা আসনে আওয়ামী লীগ পদদলিত হয়েছে আওয়ামী লীগের নেতাদের দ্বারাই, স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা। এখানে ৪৫০টার উপর নির্বাচন হতো উপজেলা, ৫০টা থেকে ১০০টা পেত, আর বাদ বাকিগুলি নৌকা কেন হেরে যেত। এই নৌকা যেন হেরে জানা যায়, নৌকা হারলে লজ্জায় পড়বে সরকার, সেই কারণে তারা এখন নৌকাতে প্রতীক থেকে সরিয়ে আসলো। এবং দেখেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে, এই দেশের রাজনৈতিক দলগুলি পরিত্যাগ করেছে। আমরা ২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছিল, ২৮টি। এখন কে গেছে? এখন কেউ যায় নাই। ওই হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন, আওয়ামী লীগ নিজেও যায়নি। তো নিজেও তো নিজের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তার মানে কি আওয়ামী লীগের নির্বাচনে যায়নি? হয়তো আওয়ামী লীগ সমর্থিত লোকেরা নির্বাচন করতেছে, আওয়ামী লীগ নেতারা নির্বাচন, আওয়ামী লীগ তো দলীয়ভাবে নির্বাচনে যায়নি। তাহলে কতখানি দৈন্য দশায় পড়ে গেছে, কতক্ষণ লজ্জায় পড়ে গেছে যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগকে বয়কট করেছে আওয়ামী লীগের নীতির কারণে। পাশাপাশি এই কারণে আজকে দেশের যে অর্থনৈতিক দুরবস্থা, দেখেন বাংলাদেশ ব্যাংকে একটা ব্যাপক লুটপাট হয়েছে, ব্যাপক লুটপাট, যে কারণে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না। আপনি চিন্তা করতে পারেন, এর আগে একবার বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেল। রিজার্ভ চুরি হয়ে গেল তখন হলো কে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আতিউর রহমান। সেই ভদ্রলোক, রিজার্ভ চুরি হয়ে গেছে, সে ভারতে গিয়ে আপনার পুরস্কার নিচ্ছেন না কি যেন অনুষ্ঠান গেছে। ১ মাস পরে যখন যখন বললো, শ্রীলঙ্কা বললো, তখন হইল যে হয়ে গেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে। মানে এতভাবে গোপন করে। এখন এবার হয়তো মারাত্মক একটা হয়েছে, মারাত্মক একটা অবস্থা দেখছেন না? ব্যাংকগুলি সব করতে যাচ্ছে, একসাথে করে দিতে যাচ্ছে, মার্জার করতে চাচ্ছে। আপনার ডলারের দাম একদিনে ৭ টাকা বাড়া পৃথিবীর ইতিহাসে কোনোদিন বেড়েছে? পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে? এই যে অনিয়ম, এর কারণ হলো যে সরকার টোটালি অনৈতিক, একেবারে 100 অনৈতিক, যে কারণে প্রশাসন অনৈতিক। এই প্রশাসনকে আমি তো জোর দিয়ে বলছি, আমি তো কারাগার থেকে আসলাম, সত্য কথা বলার কারণে আমি কারাগারে গিয়েছিলাম, আবার মিথ্যা মামলা কারাগারে গিয়েছিলাম, আমাকে ৪ বছর সাজা দেওয়া হয়েছে। মানে একেবারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, ওই ঘটনায় কোনো গাড়ি পড়ে নাই, ওই দিন গাড়ির মালিক নেই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির চেসিস নাম্বার নাই, কেউ নেই, কিছু না, জোর করে আমাদেরকে সাজা দিয়ে দিল। এই সাজা খেটে আসার পরে আমি বলি সব নষ্ট হয়ে গেছে। আপনার আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজেপি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, নির্বাচন কমিশন, সমস্ত। আর নির্বাচনের প্রধান নির্বাচনের সময় তো কখন কী বলে তাতে কোনো হুঁশ নেই। একবার বলে জাতীয় নির্বাচনের সময় 28%, পাঠাতে 40% বলেন, 40%, পরের দিন বললে 41%। এটা অদ্ভুত একটা, মানে এটা হিরোক রাজার দেশের গল্প শুনছিলাম, এটা তার চেয়েও হিরোক রাজা বেঁচে থেকে লজ্জা পড়তো। আসলে আমাদের তো কিছু নীতিনৈতিকতা ছিল, হবুচন্দ্র গোবিচন্দ্র নীতিমালা ছিল, এটা তাও নাই। লজ্জা শরমবিহীন একটা রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে, অথচ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, অস্বীকার করার কোনো উপায় নেই।